আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আমি আর দেরি না করে আমি আপনাদের ক্লাসে চলে যাচ্ছি। যথেষ্ট সময় পর্যন্ত ওয়েট করেছি। সো আপনাদের একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে আমি এখান থেকে লেবেল ডিজাইন, ট্যাগ ডিজাইন, ফ্যাশন ব্র্যান্ড লেগো এই তিনটা এখন দেখাতে পারছি না, বিকজ অফ আপনারা কেউই একজন ছাড়া কেউই আমাকে এটা প্রপারভাবে করে দেখাননি। ঠিক আছে, এই ডিজাইনটা যতক্ষণ পর্যন্ত আপনারা প্রপারভাবে করতে পারবেন না, এগুলোতে আপনাদের যাওয়া যাবে না। ঠিক আছে, এবং এই ডিজাইনটা যদি আপনারা ঠিকভাবে প্র্যাকটিস না করেন, এখানে যে অ্যালাইনমেন্ট, অ্যারেঞ্জমেন্টের অনেকগুলো ব্যাপার স্যাপার আমি শিখিয়েছি। একটু ওয়েট করে, হ্যাঁ, ওকে। সো অনেকগুলো অ্যালাইনমেন্ট, অ্যারেঞ্জমেন্টের ব্যাপার স্যাপার যে আমি শিখিয়েছি, তখন আপনারা ইন ফিউচার যখন আরও অ্যাডভান্স ডিজাইনে যাবেন আপনারা অনেক প্রবলেমে পড়ে যাবেন। সো টোটালি যারা হোমওয়ার্ক দেখাচ্ছেন না এবং বারবার শুধু বলছেন আমি করছি, আমি প্র্যাকটিস করছি, আমি পারছি, এটসেট্রা এটসেট্রা, কোনো ফায়দা নেই। ঠিক আছে, সো আমাকে কাজ করে দেখাতে হবে। সো মোটিভ ডিজাইন অনেক ধরনের হয়ে থাকে। ঠিক আছে, সো আমি একদম আজকে বেসিক লেভেলের দেখাবো, দেন নেক্সট ক্লাসে আমি এই জিনিসটাকে কভার দিব, এরপর আমরা ডিরেক্টলি প্যাটার্নে চলে যেতে পারবো। সো আমি আগে ইজি প্রসেসটা দেখাবো না, বিকজ অফ এটা যদি আমি আগে দিয়ে শিখিয়ে ফেলি আপনারা এটা করবেন না। আর এটা যদিও এই বিজনেস কার্ডের মতো যদি আপনারা এই জিনিসটা আমাকে করে না দেখান, ঠিক আছে, তাহলে এই জিনিসটা তখন আমার স্কিপ করতে বাধ্য হতে হবে। ঠিক আছে, সো আশা করব মোটিভ ডিজাইনটা আপনারা পারফেক্টভাবে করবেন। সো মোটিভ ডিজাইন করার জন্য যেটা আপনার সর্বপ্রথম করতে হবে, স্ক্রিনটি দেখা যাচ্ছে? ওকে, যেটা আপনার সর্বপ্রথম করতে হবে, আপনার ইলাস্ট্রেটরটা, আপনার সফটওয়্যারটা ওপেন করতে হবে। ঠিক আছে, ওপেন করার পর আমরা একদম যেতে যেতে একদম ডিরেক্টলি আমরা এই ধরনের ইলাস্ট্রেশনগুলো আমরা শিখে যাবো। এগুলো খুবই বেসিক লেভেল ইলাস্ট্রেশন, আরও ভালোভাবে আমরা শিখে যাব। ঠিক আছে, সো আমি আগে যাই। মোটিভ ডিজাইন করার জন্য আপনি যে কোনো সাইজ নিতে পারেন। ঠিক আছে, যে কোনো সাইজ ফার্স্ট অফ অল আপনি নিতে পারেন, বাট এগুলো যখন আপনার পোর্টফোলিওর জন্য আপনার প্রিন্ট করতে হবে, অবভিয়াসলি আপনি এখান থেকে প্রিন্ট মোডে করবেন। ঠিক আছে, আপনি এখান থেকে রেজুলেশন 150 অথবা 72 রাখতে পারেন, 72 রাখতে পারেন, বেশি রাখতে মানা করছি। এটা যখন আফটার আপনার ফাইলটার কাজ খুব ডিটেলিং কাজ আপনি করবেন, তখন এগুলো ফাইল খুব ভারী হয়ে যাবে। যদি এক পেজের কাজ হয় তখন আমি বলবো 300 PPI ওকে, বাট যদি হয় যে অনেকগুলো পেজ আপনার প্রিন্ট আউট করতে হবে, তখন এই যে একটু রেজুলেশনটা আপনি একটু কমের মধ্যে করবেন। তো আমি আপাতত কমে রাখছি, কমের মধ্যেটা খুবই হেভি নেওয়া যায়। সো আশা করবো আমি যেভাবে ইন্টারফেস আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারা সেট করে নিয়েছেন, আর যদি সেট করে না থাকেন অবভিয়াসলি করে ফেলবেন। ঠিক আছে, সো সর্বপ্রথম এটা আমার লেয়ার হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, সো আমার ব্যাকগ্রাউন্ডে কিছু কাজ থাকবে। কাজটা হচ্ছে গিয়ে আমি সর্বপ্রথম এখান থেকে কিছু মোটিভ নিব। সো মোটিভ অনেক ধরনের হয়ে থাকে, ইন্দোনেশিয়ান মোটিভ আছে, ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে আপনার ইজিপশিয়ান মোটিভ আছে, ইসলামিক মোটিভ আছে। সো এগুলো সব কিছুই আপনার এখানে সার্চ দিলে পেয়ে যাবেন। ঠিক আছে, ফ্লোরাল মোটিভ আছে। সো আমি একদম একটু ফ্লোরালটা খুবই ইজি হয়ে যায়, আমি একটু টাফ থেকে একটু দেখি। সব থেকে টাফ হচ্ছে গিয়ে ইন্দোনেশিয়ান, বেশি ইন্দোনেশিয়ান হলেও বেশি টাফ হয়ে যাচ্ছে। আমি একটু চেষ্টা করব কিছু কিছু মোটিভ একসাথে করে দেখানোর। ঠিক আছে, সো আমি এখানে ফ্লোরাল মোটিভ। ঠিক আছে, আমরা এখন কোনো মোটিভ নিজে থেকে বানাবো না, আমরা জাস্ট মোটিভগুলোর উপর কীভাবে প্যান্টলগুলোকে কাজ করে মোটিভগুলোকে ইউজ করে নিজের পছন্দ অনুযায়ী মোটিভ বানানো যায়, আমরা ওই জিনিসগুলো শিখবো। ঠিক আছে, সো এইভাবে সফটওয়্যার সাপোজ আমি ফ্লোরাল মোটিভ দিলাম, এখান থেকে টুলসে গিয়ে সাইজে যাবেন, সাইজ থেকে এটাকে লার্জ করে দিবেন মাস্ট। সো করে দেওয়ার পর এখানে অনেক ধরনের কালারিং পাবো। এই যে এখানে যে ডিটেলিংগুলো দেখছেন, ডিটেলিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমরা যখন আরও অ্যাডভান্স ক্লাসে যাব তখন এই ধরনের ডিটেলিংগুলো আমরা তখন আস্তে 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 কী করতে পারবো আমাদের ডিজাইনের জন্য। তো আমরা আপাতত বেসিক পর্যায়ে এই ধরনের ডিটেলিং ছাড়াও অনেক ধরনের ফ্ল্যাটভাবে মোটিভ করা যায়, আমরা ওই ধরনের মোটিভগুলো শিখব। ঠিক আছে, সো ডিটেলিং করতে একটু সময় লাগবে, বাট ফার্স্ট স্টেপ এখন যেটা দেখাচ্ছি ওটা। সো আমি এখানে ফ্লোরাল মোটিভে আসলাম, আমি একটু ফ্লোরাল মোটিভ এখান থেকে খুঁজে নিই। সাপোজ ধরেন এইটা হচ্ছে কি একটা ফ্লোরাল মোটিভ, আমি এখান থেকে এটাকে কপি ইমেজ করলাম। ঠিক আছে, হুবহু করার দরকার নাই, কন্ট্রোল ভি দিয়ে এটাকে আমি পেস্ট করলাম এবং এটাকে আমি অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করে শিফট অল্টার চেপে ধরে এটাকে আমি ছোটো করলাম। অবভিয়াসলি দেখেন আমি যেভাবে শেখাচ্ছি ওভাবেই কিন্তু করবেন, এটাকে লক করে দিবেন, লেয়ারটাকে লক, তাহলে এটা এখন আর নড়বে না।
এবং এটার উপর আমি একটা লেয়ার নিব, লেয়ারটার নাম লিখে দিব আমি লাইন আর্ট। আমি যেভাবে করছি ওভাবেই কিন্তু করবেন। সেটা যেহেতু ফিজিক্যালি ব্ল্যাক কালার আছে, আমি এখান থেকে এটাকে রেড কালার দিই যাতে করে আমার কালার বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। সো এখানে আমার ফ্লোরার মানে না যে আমার এখানে সব কিছু নিতে হবে, ঠিক আছে। আমি এখানের ইন্সপিরেশন নিয়ে এটার মতো করে ডিজাইনটা করব, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল ফার্স্টের দিক দিয়ে আসি, আমি এখান থেকে জাস্ট এই জিনিসটা করব। সো এখন মোস্ট অফ দ্য আমি অনেককে দেখি এই ধরনের ডিজাইন করার ক্ষেত্রে, সাপোজ ধরেন আমি ইলিশ দিয়ে করি, ইলিশ দিয়ে করলাম, এভাবে আনলাম, ঠিক আছে। সাপোজ এটা আমার ইলিশটা হলো, দেন Ctrl+C Ctrl+F কপি হয়ে পেস্ট করলাম, এখানে একটু ছোট করে দিলাম, ফাইন। এটার কালারটা আমি একটু অন্য কালার দিই, ওকে। এখন কি করে অনেকেই মানে আপনাদের যেটা দেখলাম অনেকে এটাকে এইভাবে একটা করে অথবা এই ধরনের শেপ না নিয়ে কী করে পেন টুল দিয়ে জিনিসগুলোকে ড্রয়িং করতে থাকে। সো এটার দরকার নাই, পেন টুল দিয়ে করার কোনো দরকার নাই, আমরা এভাবে শেপ দিয়ে করি। পেন টুল দিয়ে যখন দরকার হবে তখন করব। দেন কী করে এগুলোকে এনে এনে এভাবে এভাবে এখান দিয়ে জাস্ট জিনিসগুলোকে মিলাই, দরকার নেই তো। তো সেক্ষেত্রে একদম হুবহু করলেও এটা আমার ডিজাইন হচ্ছে না, মোটিভটা তো আমার হচ্ছে না। আমি মোটিভটা থেকে ইন্সপিরেশন নিয়ে মোটিভটাকে ইউজ করে নিজের মতো করে বানাবো। এখন কী করব, এটাকে আমি এভাবে সিলেক্ট করে Ctrl+G দিয়ে গ্রুপ করে দিব, দেখেন গ্রুপ করে দিলাম। এখান থেকে আমি রোটেশন টুল নিলাম, রোটেশন টুলটা নিয়ে এসে আমি জাস্ট এটাকে সিলেক্ট রাখা অবস্থায় কিন্তু আমি দেখেন রোটেট টুলটা আনলাম, ঠিক আছে। সো এখান থেকে রোটেশন টুলটা আনলাম, কিবোর্ডের অল্টার প্রেস করে রাখলাম, ঠিক আছে। সেখানে মনে হয় এটা পুরোপুরি দেখাচ্ছে না, আমি একটু অপাসিটিটা একটু বাড়িয়ে দিই, ঠিক আছে। সো অল্টার প্রেস করে রেখে এখানে মধ্যবর্তী যে কোনো একটা জায়গায় এসে জাস্ট মাউসের লেফট বাটনটা একবার ক্লিক দিব, লেফট বাটনটা এভাবে ক্লিক দেওয়ার পর এভাবে এটা পপ আপ হয়ে উঠবে, ঠিক আছে। আমাদের যে কোনো কিছু আমরা জানি 360 ডিগ্রিতে ঘুরে, তাই এখানে আমরা 360 ডিগ্রি দিব এবং একটা স্ল্যাশ দেব। সো আমি এই জিনিসটাকে 360 ডিগ্রিতে কয়টা চাচ্ছি ওই জিনিসটা আমার এখান থেকে এটাকে কাউন্ট করে দেবো। সো এখানে যেমন আছে 1 2 3 4 5 6, সো 6টা চাচ্ছি, এখানে আমার 6 দিয়ে দিতে হবে। এখন বাই এনেশন যদি আমি ওকে দিয়ে ফেলি এটা জাস্ট একটাই কপি হবে, ঠিক আছে। এটাকে আমার কী করতে হবে, কপি দিতে হবে। সো এর আগে আমি যদি চাই এখান থেকে প্রিভিউটাকে অফ করে আবার যদি অন দিই আমি এটা দেখতে পারবো এটা কোন পজিশনে বারবার হচ্ছে, ঠিক আছে। দেন আমি এটাকে কপি দিলাম, কপি দেওয়ার পর এখন আমি কন্ট্রোলটা চেপে ধরে এখানে দেখতে পাচ্ছেন শর্টকাটে দেখা যাবে, আমি জাস্ট ডি প্রেস করব, ব্যাস এটা একদম পারফেক্টলি সব দিকে কী হলো রাউন্ড হয়ে বসে গেল। আমি পরে কালারের কাজ করবো, আমি এখন কালারের কাজ করব না, ঠিক আছে। আমি জাস্ট এটা থেকে দেখাচ্ছি Ctrl+G দিয়ে গ্রুপ। আমি দেখেন খুব সিম্পলিসিটিভাবে আমি একটা এখানে ফ্লাওয়ার বানিয়ে দিচ্ছি মোটিভ, দেন এখানে দিলাম। আমি এখন এটাকে এটার সাথে মিডল অ্যালাইন করে দিব, এভাবে এসে হয়ে গেল ফ্লাওয়ার। এখন আমি জাস্ট এই যে বাইরের শেপটাকে এগুলো যেহেতু গ্রুপ এগুলোকে সিলেক্ট করলাম, Ctrl+C Ctrl+F কপি হয়ে পেস্ট হলো। আমি জাস্ট এগুলোকে একটু এভাবে করে রোটেট করে দিই, শিফট হোল্ডার চেপে ধরে এগুলোকে আমি একটু বড় করে দিই, ঠিক আছে। সো বড় করে দিয়ে আমি এখান থেকে এটাকে নিচেরগুলোকে অ্যাকচুয়ালি Ctrl+2 দিয়ে লক করে দিই। রেড কালারটাকে আমি জাস্ট সিলেক্ট করি, সিলেক্ট করে আমি যদি এখানে এটার কালারটাকে একটু লাইট করে দিই, সো কাইন্ড অফ আমার একটা ফ্লাওয়ার শেপ এখানে হয়ে গিয়েছে। সো আমি এটাকে যদি সাইডে নিয়ে আসি এটাও কিন্তু একটা ফ্লাওয়ার, ঠিক আছে। এক কালার না করে এটাও কিন্তু একটা ফ্লাওয়ার। তো এটাকে যখন এই ধরনের মোটিভগুলোকে যখন আমরা প্যাটার্ন ইউজ করবো এগুলোকে আরও সুন্দর করে ব্যবহার করতে পারবো, ওকে। সো এই যে এখানে আমরা আরেকটা জিনিস করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমরা এইখানে ইয়েলো কালারগুলোকে টাচ করে এই যে এখান থেকে ট্রান্সপারেন্সি প্যানেলে যাওয়ার পর এটাকে নর্মাল থেকে আমরা এটাকে স্ক্রিন করে দিব, ঠিক আছে। জাস্ট এই ইয়েলোটা ছাড়া এই ইয়েলোটাকে আমরা নর্মালি রাখবো, তাহলে এটা দেখা যাবে, ওকে ফাইন। এখানের ইয়েলোগুলোকে আমরা এখান থেকে জাস্ট এই একটা ছাড়া, সরি, আচ্ছা এগুলোকে আমি এটাকে একটু লক করে দিই আগে, Ctrl+2 দিয়ে লক, ইয়েলোগুলোকে সেট করলাম স্ক্রিন, ওকে। সো কালারটা একটু ডিফারেন্ট দেখাবে, সুন্দর লাগতেছে। সো এটাও একটা ফ্লোরাল মোটিভ হয়ে গেল, ঠিক আছে। আমরা একদম ইলাস্ট্রেট বেস আরও অনেক কিছু শিখবো, বাট আপাতত জাস্ট আমাদের শিখতে হবে বিভিন্ন রকম মোটিভ থেকে কীভাবে নিজের জন্য মোটিভ আমরা বের করব। সো এটা একটা গেল শেপ।
আমি জাস্ট এখন দেখাচ্ছি, কিন্তু বারবার বলছি আমি জাস্ট বিভিন্ন রকম মোটিভ থেকে নিজের পছন্দ অনুযায়ী নিজের জন্য ফ্লোরাল মোটিভ কীভাবে আমরা এভাবে ইন্সপিরেশন নিয়ে বানাতে পারি আমি জাস্ট এটা দেখাচ্ছি। দেন এটার উপর এটাকে ড্রয়িং করাটাও আমি দেখাবো, ঠিক আছে? সো এইভাবে করে আমরা এখানে বিভিন্ন রকম মোটিভের কাজগুলো করতে পারি। আমি এখন এটাকে রিমুভ করে দিই। আচ্ছা, সো এখন এটা এমব্রয়ডারি, এটা অ্যাকচুয়ালি আমাদের মোটিভ না। আমি এখানে একটু দেখি, যেমন এটাও ফ্লোরাল একটা মোটিভ। সো এটা থেকেও আমরা মোটিভটাকে বানাতে পারি। কীভাবে বানাবো, এখন আসে আমি ডিরেক্টলি প্যান টুল দিয়ে এখানে কীভাবে কাজ করতে হয় দেখাই। সেটাকে আমি অ্যালাইন করবো, অবভিয়াসলি সবসময় মিডল অ্যালাইন করব, ঠিক আছে? এটাকে লক করে রাখলাম। সো একটা জিনিস, এই জিনিসটার আমার এই 4 ভাগ, মানে এটাকে আমি কন্ট্রোল আর দিই, রোলার প্যানেল নিয়ে আসি, সরি রোলার প্যানেল আনলাম, আর্টবোর্ডের মিডলে দিলাম, এখান থেকেও রোলার প্যানেল আনলাম, আর্টবোর্ডের মিডলে দিলাম, ঠিক আছে? তাহলে এই যে এইটা টোটাল এখানে 1 ভাগ, এখানে 1 ভাগ, এখানে 1 ভাগ, এখানে 1 ভাগ, এই ধরনের ডিজাইনগুলোতে, মানে যেগুলো সবগুলো দেখা যাচ্ছে কি এখানে যা, এখানেও তা, এখানে যা, এখানেও তা, এরকম টাইপের ডিজাইনগুলোতে আমরা জাস্ট 4/1/4টা করলে হবে, মানে 4 ভাগের এই 1 ভাগটা ডিজাইনটা আমরা এখানে করে ফেললেই আমাদের কাজ শেষ। সো আমি এটাকে একদম ফুললি করতে যাব না, আমি জাস্ট দেখাচ্ছি কীভাবে কী করতে হয়। আমি এখানে একটা ইয়েলো কালার নিলাম। সবার আগে এখান থেকে আমি এটাকে শেপ দেব, ঠিক আছে? শেপটাকে আমি একদম মিডল বরাবর অ্যালাইন করে এটা, তাহলে মিডল বরাবর বসে গেল। এটা একটা হলো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, কপি হয়ে পেস্ট হলো। এটাকে আমি শিফট চেপে একটু বড় করলাম। সো আমি বারবার ডিফারেন্ট কালার ইউজ করবো। শিফট কন্ট্রোল এফ সেকেন্ড ব্রেক ডিটার নিচে পাঠাবো। আমি একদম হুবহু শেপ নিচ্ছি না, আপনাদেরও হুবহু শেপে নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? এখন আমি আসছি এখান থেকে প্যান টুলটা নিয়ে জাস্ট এখান থেকে আমি স্ট্রোকে থাকবো এবং কালারটাকে আমি দেখা যায় মতো একটু ব্লু কালার দিলাম, পয়েন্টটাকে একটু আমি বাড়িয়ে দিলাম। সো এভাবে করবেন। দেখেন এখন যেটা দেখাচ্ছি এখানে পর্যন্ত আসলাম, ঠিক আছে? হয়ে গেল। এখন কিছু করার দরকার নেই আপাতত, আমি জাস্ট যেভাবে আর্টগুলো দেখাচ্ছি ওভাবে হবে। সো এখন এখানের উপর যখন আপনি ক্লিক দিবেন, অনেক সময় ক্লিক পড়বে না, সেক্ষেত্রে শিপটা চেপে ধরে দিবেন, পারফেক্টলি ক্লিকটা হয়ে যাবে, ঠিক আছে? অনেক সময় হতে পারে আপনার নিজের আর্ট থেকে আপনি জিনিসটা করতে যাচ্ছেন, যেমন এখন দিলাম এখানে কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট বসে গেল, ক্লিক পড়লো না, সেক্ষেত্রে শিপ চেপে দিবেন, এটা পয়েন্টের জন্য ক্লিক পড়ে যাবে। সো এখানে দেখেন আমি জাস্ট অ্যাডটুক নিব, এটাকে একটু বাহির করে নিব, মানে এই যে আমার যেটা রোলারের লাইন আসছে সেটার একটু বাইরে নিচ্ছি, পুরোটা আমি নিচ্ছি না, পুরোটা আমার দরকার নেই, ঠিক আছে? আমি জাস্ট এখন কী করছি দেখেন, শুধু আমি প্যান টুল দিয়ে এভাবে লাইনগুলো নিচ্ছি। টেকনিক এখন আমি যেগুলো দেখাচ্ছি এগুলো এভাবে করে অ্যাপ্লাই করবেন, আপনার কাজ খুব দ্রুত এবং ফাস্ট আপনি করতে পারবেন। সো দেখেন আমি কিন্তু খুব বেশি অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি না, 1-2 বারে আমার কাজ আমি কমপ্লিট করে ফেলছি। সো এখানে যেমন এজেস আসছে, এই এজেসগুলো আনা যাবে না, এগুলোকে আমরা ঠিকভাবে কনফার্ম করবো লাস্টের দিকে, ঠিক আছে? সো এখানে আমার এই জিনিসটা এটার বাইরে যাবে, সেক্ষেত্রে আমার এখানে এটাকে সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এটাকে বাইর করে দিতে হবে। এভাবে প্যান টুল নিলাম, প্যান টুল নিয়েও এখনও সেম এখানে অ্যাড টু। আমি দেখেন সবসময় এই লাইনগুলো আমি রোলারের যে ডাকটা আছে ওই ডাকটার বাইরে নিচ্ছি ইচ্ছাকৃতভাবে। কেন নিচ্ছি এটা একটু পরে বুঝে যাবেন। সো এখন এখানে আমি এটাকে এভাবে দিই, এটা হয়তো এখানে অন্যভাবে আছে, ফাইন।
সো আমি এখানে দুইটা শেপ আছে, আমি এখানে জাস্ট এটাকে একটা শেপ ব্যবহার করে নিই। ঠিক আছে, নিলাম। দেন এখান থেকে আবার আমি শিপ শেপে ক্লিক দিলাম। আমার এখানে কিন্তু শর্টকাট উঠছে, আপনারা এগুলো খেয়াল করবেন যদি মনে না থাকে। ফাইন। আর যদি কখনো মানে কোনো লাইনকে ঠিক অথবা বাঁকা করতে হয়, এই যে হ্যান্ডেল বারগুলোকে আপনি আপনার পছন্দ অনুযায়ী কিন্তু ব্যবহার করতে পারবেন। আমি কিন্তু ফার্স্ট ক্লাসে এগুলো দেখিয়েছি। হয়তো আমারটাতে আমি ক্লিক দিচ্ছি পারফেক্টলি এসে যাচ্ছে সব কিছু, বাট আপনার ওখানে আসবে না। খুব ভালোভাবে যদি পেন টুলের ব্যবহার করতে না পারেন আপনার ওখানে আসবে না। সেক্ষেত্রে হ্যান্ডেল বারটাকে বারবার কী করতে হবে, নিজের পছন্দ অনুযায়ী সুইচ করে মানে কি হ্যান্ডেল বারটাকে ইউজ করতে করতে হবে। সেখানে সব কিছু কাজ শেষ। এই যে আমি বলেছিলাম এটা বেশি এজেস হয়ে গেছে। সো দেখেন এজেস যখন আসছে আমি এখানে ক্লিক দিব, এখানে একটা বল আসবে, বলটার ক্লিক দিয়ে আমি এটাকে স্মুথ করে দিতে পারবো। সো এইভাবে দেখেন এখানেও কিছু এজেস আছে, এই এজেসগুলো আনা যাবে না। এগুলোর ক্ষেত্রে আমার যেটা করতে হবে, আমার স্ট্রোকে যেতে হবে। স্ট্রোকে যাওয়ার পর আমার এখান থেকে এগুলোকে রাউন্ড ক্যাপ করে দিতে হবে। অ্যান্ড সাপোজ যদি রাউন্ড ক্যাপ করার পরে এই জিনিসটা না যায়, আমার এটাকে একটু বড় করে দেখতে হবে। তাও যদি না যাই, সিলেক্ট করার পর হ্যান্ডেল বারটাকে একটু স্লাইড করতে হবে। স্লাইড করার পর এভাবে টেনে দেন, হয়ে যাবে। সো এক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে কি এটা ভেঙে গেছে। সো এরকম যদি এজ ভেঙে যায় তখন কী করবেন, এবার ড্র্যাগ করে বরাবর সিলেক্ট করবেন, আবার বলটাকে সিলেক্ট করবেন, বলটাকে টেনে এভাবে বসিয়ে দিলে এটা একদম পারফেক্টলি হয়ে যাবে। সো এজেস যাতে না থাকে একটু খেয়াল রাখবেন, কারণ একটু স্মুথনেসের ব্যবসা বাড়াচ্ছে ফ্লাওয়ারের ক্ষেত্রে। এজেস থাকলে এটা তেমন ভালো দেখায় না। সো আমি এজেসগুলোকে একটু এভাবে করে বারবার ঠিক করে দিচ্ছি। এবার জাস্ট ডিরেক্ট সিলেকশনটাকে নিয়ে এভাবে করলে এগুলো চলে আসতে থাকবে। সে একটু ভালো করে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমার সব ঠিকঠাক আছে। জাস্ট এই দুটোকে এখন সিলেক্ট করে আইড্রপার দিয়ে এখানে এটা যখন সিলেক্ট করবো দুইটাই স্ট্রোকে এটার সাইজে হয়ে যাবে, ব্যাস হয়ে গেল। এখন সব কিছু ঠিকঠাক। আমার এখন জাস্ট একটা কাজ করা বাকি, সেটা হচ্ছে গিয়ে এগুলো তো সবগুলো একই স্ট্রোক লাইন আছে। সো এভাবে দেখতে না মানে চোখে সুন্দর লাগে না। সো আমি কিছু জিনিসের স্ট্রোকের সাইজ কমিয়ে দিচ্ছি ইচ্ছে করে। কিছু 2 পয়েন্ট দিব, কিছুকে 4 পয়েন্টে রাখবো, এভাবে। সো এটাকেও রাখলাম। সো এখান থেকে আমি এখন ইউনিফর্মটাকে ব্যবহার করব। দেখেন ইউনিফর্ম দিলাম, এটা এভাবে হয়ে গেল। মানে একদিক থেকে এটা মোটা, একদিক থেকে এটা চিকন হয়ে গেল। আমি যদি এখান থেকে স্ট্রোক লাইনে যাই, আমি চাইলে এই জিনিসটাকে সোয়েপ করে দিতে পারি। ঠিক আছে, তো এখন সোয়েপ তো করে দিলাম, বাট এদিকে বেশি চিকন। তখন আমরা এখান থেকে কী করব, উইড টুলটা নিব। ঠিক আছে, এখানে যখনই যাব আমরা উইড টুলটাকে পেয়ে যাব। আচ্ছা, এখানে অনেকগুলো টুল দেখাচ্ছে, আপনারা এগুলো ইউজ করবেন না, এগুলোর কাছে আমি পরে দেখাবো। এখানে এই যে উইড টুল যেটা দেখাচ্ছে এটাকে নেবেন। নেওয়ার পর এটা যদি আপনার ক্লিক করে নিচের দিকে আসেন, মানে ক্লিক করার পর যদি উপর দিকে যান, এখানে দেখতে পারেন রেড লাইনটা যখন এবার ডিপ হবে আপনি জিনিসটাকে একটু এখান থেকে থিকনেসটা বাড়াতে পারবেন। ঠিক আছে, এরপর হচ্ছে কি যে জিনিসের সাইজ আপনার কমাতে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এগুলোকে আপনার একটু আগে দিক দিয়ে কী করতে হবে, ঠিক করতে হবে। সো এইভাবে করে জিনিসগুলোকে আপনি আপনার মতো করে ঠিক করে নেবেন। আমি এখন সাইজগুলোকে একটু ছোট বড় করব। এর আগে ইউনিফর্মটা এখানে যে ইউনিফর্মের কাজ করেছি এটা এখান থেকে করতে পারবো। বিভিন্ন রকম প্রোফাইল এখান থেকে আমি সেট করে দিতে পারবো। সো আমি এখান থেকে প্রোফাইল এটা সেট করার পর এখানে আমি এটাকে এভাবে সেভ করে দিলাম। সেমভাবে পয়েন্ট এখানে 2 দিলাম অথবা 3 দিলাম। সেম প্রোফাইলটা এখান থেকে সেট করে দিলাম, সেভ করে দিলাম, ব্যাস সুন্দর করে মিলে যাচ্ছে। সেম কাজ এখানেও করব। সো এখানের ক্ষেত্রে একবার আমি এক ধরনের প্রোফাইল ইউজ করছি যেটাতে আমার ডিজাইনটা সুন্দর হয়। সো এখন দেখেন এখানে বেশি চিকন মানে থিক চলে আসছে, আমি যার কারণে এখানে এই জিনিসটাকে থিকনেসটাকে এভাবে বাড়িয়ে দিচ্ছি। এবং একটার সাথে একটা লাইন, একটা জিনিস মনে রাখবেন, আমি এখন যেটা করছি এগুলো কিন্তু একটার সাথে একটা লাইন অ্যাটাচ, গ্যাপ নাই। মানে গ্যাপ বলতে আমি এ ধরনের বুঝাচ্ছি, এ ধরনের ছোট গ্যাপও নাই। এখানে মনে হচ্ছে না আপনার গ্যাপ নাই, বাট এটা যখন জুম করবেন অনেক এখানে দেখতে পারেন গ্যাপ। এ ধরনের গ্যাপ থাকা যাবে না, এগুলো খেয়াল করে করতে হবে। বারবার জুম ইন জুম আউট করে কাজগুলো আপনার চেক করতে হবে। সো যদি আমার দেখানো ওয়েতে যদি ঠিকভাবে প্র্যাকটিস করেন এগুলো করতে খুব বেশি সময় নেবে না আপনার, বাট যদি প্র্যাকটিস না করেন হিউজ সময় নেবে এবং কাজ করতে প্রচুর ভুল হবে। আর করে যদি আমাকে দেখান সেক্ষেত্রে আপনার জন্য জিনিসটা ভালো
খুব স্মুথভাবে আপনি কাজটা খুব দ্রুত শিখে ফেলতে পারবেন। বাট আমাকে যদি নাই দেখেন আমি কীভাবে আপনাকে গাইড করবো, আপনি আমাকে বলুন। কারণ আপনাদের মোস্ট অফ দ্য কেউই একজন থেকে দুজন ছাড়া কেউই হোমওয়ার্ক করে দেখাননি। সেটা খুবই ডিসঅ্যাপয়েন্ট করলো আমাকে। আচ্ছা, উইড টুল নিলাম, এখন এটাকে একটু থিকনেস বাড়িয়ে দিলাম, এখানে একটু থিকনেস বাড়িয়ে দিলাম, ব্যাস। সেম এখন এখানে প্রোফাইলের সাইজ এটা একটু কমিয়ে দিলাম, এখানে এইভাবে দিলাম না, আরেকটা দিই, ব্যাস। সো প্রায় কাজ শেষের দিকে। আপনারা এখানে আরেকটা যেটা জিনিস করেন এখন এটা অনেক ভুল করেন, এটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব। ঠিক আছে, এই এখন কাজ প্রায় শেষের দিকে চলে আসছে, এখন আর তেমন কোনো ঝামেলা নেই। সো দেখুন, এখন যদি আমি নিচের এই শেপটাকে রিমুভ দিই কোনো সমস্যা নেই, জাস্ট আমার ইয়াটা থাকুক, বেস লাইনটা থাকুক, ঠিক আছে। এবং আমি এই জিনিসটাকে আরেকটা শেপের আরেকটা লেয়ারে রেখে দিই, কারণ এটা আমার আরেকটা ডিজাইন, সো এটা থাকুক। এটা এভাবেও করা যায়, আমি একটা জাস্ট আপনাকে টেকনিক দেখাচ্ছি, ওইভাবে অ্যাপ্লাই করে আপনারা বিভিন্ন ধরনের মোটিভ ক্রিয়েট করবেন নিজেদের জন্য। সো এখন এগুলি স্ট্রোকে আছে, এই জিনিসটাকে আমার ঠিক করা হয়নি, এটাকে আমার একটু ঠিক করতে হবে। সো ইউনিফর্ম দেওয়ার ক্ষেত্রে খুব যাচাই বাছাই করে পারফেক্টলি দেওয়ার চেষ্টা করবেন। যেমন এখানে একটু বেশি, এখানে আসলাম, এখানে একটু বেশি, সো এগুলো আমার সব ঠিক। এখন আমার জাস্ট দেখেন, আপনারা হয়তো মনে হচ্ছে এটা কিছুই হয়নি, বাট এখন এটাকে আমি সিলেক্ট করলাম, অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট এক্সপান্ড, ফাইন হয়ে গেল। এখন এই যে নিচে আমার রোলারটা কোথায়, আমার নিচের লেয়ারে আছে রোলারটা, ঠিক আছে। তো আমি এটাকে সিলেক্ট করলাম, সবগুলো একসাথে শিফট এম দিলাম, ঠিক আছে। শিফট এম দেওয়ার পর যদি আমি ডিলিট করি, কিন্তু একসাথে ডিলিট হবে না, সেক্ষেত্রে আমার রোলারটাকে আমার গাইডে রাখতে হবে। এখন আমার দেখেন জাস্ট মিনিমাম একটা বুদ্ধি খাটাতে হবে। এখান থেকে দেখেন ইরেজার টুল দিয়ে আপনি স্ট্রেট বাই স্ট্রেট কীভাবে কোনো কিছু মানে ইরেজ করবেন। দেখেন ইরেজার টুলটা নিলাম, শিফট চেপে ধরলাম, কিবোর্ডে শিফট চেপে ধরলাম, অথবা আপনি একটা কাজ করেন, সবথেকে ইজি হয় অল্টার চেপে ধরে করলেই। তো অল্টার চেপে ধরে রোলার বরাবর, এই যে এখানে রোলার যেটা আছে, রোলার বরাবর জিনিসটাকে আমি জাস্ট মিলিয়ে দিলাম, একদম অ্যাকুরেট মিলতে হবে না, মোটামুটি মিলিয়ে দিলাম, হয়ে গেল। সেম এখান থেকে আমি এটাকে অল্টার চেপে ধরে করলাম, এবং কিছু লক থাকলে কিন্তু হবে না। সো আমি এখন এই গাইডলাইনটাকে রিমুভ করে দিই, ব্যাস হয়ে গেল, কাজ শেষ। সো এখন আমার যেটা করতে হবে, এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিতে হবে, এবং এটার একটা ফিজিক্যাল একটা ডার্ক অথবা একটা লাইনের জন্য একটা কালার দিয়ে দিলাম। সাপোজ আমি এটাকে চকলেট কালার দিয়ে দিলাম, এনাফ। তো এখন এটা গ্রুপে আছে, মাউসের রাইট বাটন ক্লিক, ফার্স্টে করবো ট্রান্সফর্ম। দেখেন খেয়াল করবেন, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট। সো রিফ্লেক্ট যখন করব, প্রিভিউটা অফ থাকলে অন করে দিবেন, ফার্স্টে করবেন ভার্টিক্যাল, হরাইজন্টালি ফার্স্টে করার দরকার না, ফার্স্টে ভার্টিক্যাল করেন, কারণ হরাইজন্টাল করলে আপনার মিলাতে একটু সমস্যা হয়ে যাবে। সো কপি করার পর দেখবেন একটা সাইডে এটা চলে আসছে। সো যে কোনো এই সাইডেরটা অথবা এই সাইডেরটা যে কোনো একটা সাইডকে আপনি শিফট চেপে ধরে এভাবে ড্র্যাগ করে নিয়ে আসবেন, এভাবে ড্র্যাগ করবেন, দেন যে কোনো একটা সাইডকে আবার সিলেক্ট করে দেবেন, ওই যে অ্যালাইনমেন্টের কাজ, দেন এখান থেকে 0 পয়েন্টে রেখে হরিজন্টাল ডিস্ট্রিবিউট স্পেস দিয়ে দেবেন, দেন কন্ট্রোল জি গ্রুপ, ঠিক আছে। একটা জিনিস এখানে মিলানোর ক্ষেত্রে এটা দেখতে পারবেন, এটা যদি এভাবে ভেঙে যায় হবে না, মানে জিনিসটা তো অ্যাকচুয়ালি রাউন্ড হতে হবে। সো রাউন্ড করার জন্য এটাকে আপনার ফিজিক্যালি শিপ চেপে ধরে এভাবে মিলিয়ে দিতে হবে। সো আপনি যখন মিলাবেন, আপনি এখানে একটা জিনিস খেয়াল করবেন, মিলানোর পর এই ধরনের কিছু এখানে বাধা বিঘ্নতা আসতে পারে, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, আপনি আপনার মতো করে শিপ চেপে এটাকে মিলাবেন, ঠিক আছে। সো এটার থেকেও মেনলি কাজ করবে হচ্ছে কি নিচেরটাকে আপনি মিলাবেন, যেটা একটু রাউন্ড ভালো হয়। সো এখন কি করবেন, এভাবে দেখেন ক্রস কিছু লাইন চলে আসছে, সেক্ষেত্রে কী করবেন, সিলেক্ট দিবেন, শিফট এম দিবেন, ক্রস লাইন বলতে এ দেখেন এই ধরনের লাইন চলে আসছে, রিমুভ করে দেবেন। যদি না আসে তো দরকার নাই, আসলে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে এগুলোকে জাস্ট রিমুভ করে দিবেন, অল্টার চেপে ধরবেন, রাইট ফাইন্ডার দিয়ে জাস্ট রিমুভ, আর কোনো কাজ নাই। সো প্যাড ফাইন্ডারের কাজ যারা প্র্যাকটিস করেননি তারা এখন কিন্তু বিপদে পড়বেন। সো কাজ শেষ, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, ঠিক আছে। এটা আরেকটু ছোট করি,
করার পর মাউসের রাইট বাটন ক্লিক, এখন করব ট্রান্সফর্ম রিফ্লেক্ট। সো এর আগে করেছিলাম ভার্টিক্যাল, এখন করব হরাইজন্টাল। এভাবে চলে আসবে কপি। কপি করার পর এটাকে এখন শিফট চেপে ড্র্যাগ করে উপরে নিয়ে আসবো। এখন এটাকেও সিলেক্ট করব, যে কোনো একটাকে ডাবল সিলেক্ট করার পর 0 রেখে এখান থেকে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন স্পেস দিব। দেখবেন একটার সাথে একটা শেপ হয়ে সুন্দর করে মিলে গিয়েছে এবং আমার ফ্লাওয়ারের মতো আমার শেপটা চলে আসছে। ঠিক আছে, সো শেপটা চলে আসার পর এখানে এটা আমার রিমুভ করতে ভুলে গিয়েছিলাম, এটাকে আমি অল্টার ক্লিক করব, শিফট টাইম দিব, রিমুভ। ঠিক আছে, দেন এখানেও করতে ভুলে গিয়েছিলাম, শিফট টাইম দিব, রিমুভ। ঠিক আছে, সো এখন সবগুলোকে আমার সিলেক্ট করে কন্ট্রোল-Z দিয়ে গ্রুপ করে রাখতে হবে। সো বাই এনি চান্স আপনি যদি চান জাস্ট এই জিনিসটাকেও আপনি আপনার কাজে, এই লাইন আর্টটাকেও আপনি আপনার কাজে ব্যবহার করতে পারেন। সরি, সো এটা কাজে সিঙ্গেলভাবে ব্যবহারও চাইলে আমাদের মোটিভ হিসাবে ব্যবহার করা যায়। ঠিক আছে, এটাকে আমি এখানে রাখছি জাস্ট বোঝার ক্ষেত্রে, আমি এটাকেও রাখছি। ওকে, সো এখন আমার এই লাইন আর্ট হচ্ছে কি একদম কন্ট্রোল-Z দিয়ে গ্রুপ করে এটাকে আমি আর্টবোর্ডের সাথে মিডল অ্যালাইন করি। ওকে, এই লাইন আর্টটা শুধু। এখন এটাকে যদি চাই আমি কালার করবো। এখন আপনারা কি করেন, মোস্ট অফ দ্য সময় আপনারা কালার করার সময় আপনারা মানে যেগুলো আমি দেখেছি, যেটা আপনারা শিখেছেন, কি করেন, এভাবে আসেন, মানে সাপোজ এই মোটিভটার উপর আপনার কাজটা করতে হবে, আপনি এটাকে স্ট্রোক কালার নিলেন, মানে এই মোটিভটাকে আপনি আপনার ডিজাইনের জন্য নিতে যাচ্ছেন। সো আপনি এইভাবে এভাবে 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 করে রাফলি নিয়ে এটাকে স্ট্রোকে নিলেন। স্ট্রোকে নেওয়ার পর এখানে আপনি আপনার মতো করে কালার চেঞ্জ করবেন। এটা আনপ্রফেশনাল কেন দেখেন, সাপোজ এটাকে আপনার বড় ছোট করতে হবে, দেখেন দেখতে পাচ্ছেন শেপ কোথায় চলে গেছে। সো এই ধরনের এগুলো করা যাবে না, এটা আনপ্রফেশনাল। আমি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে টোটালি প্রফেশনাল ওয়ে। সো স্ট্রোকটা করলেন, এখন এটাকে কালার করার জন্য এখন আবার আমি এটার পিছনে একটা প্যান টুল দিয়ে এতগুলো শেপ নেবে, এতগুলো জিনিস কাটবো না, দরকার নেই। শর্টকাট কিছু ওয়ে আছে, আমি এখন দেখিয়ে দিচ্ছি, দেখেন। সো লাইন আর্টটা থাকলো, এখন কি করব, আমি লাইন আর্টটাকে সিলেক্ট করে অল্টার ক্লিক করে কপি করে এটাকে নিচে এনে ছেড়ে দিলাম। লাইন আর্টটাকে লক করলাম, এটাকে হাইড করে দিলাম। লাইন আর্টটাকে লক করলাম, হাইড করে দিলাম, নিচের এটার নাম দিলাম কালার। ঠিক আছে, সো লেয়ারের ক্লাস মানে আমি বেসিক ক্লাসগুলোতে যখন লেয়ার ম্যানেজমেন্ট দেখিয়েছিলাম, যদি এগুলো প্র্যাকটিস করে না থাকেন এখন মাথার উপর দিয়ে যাবে। সো ভালো করে এগুলো প্র্যাকটিস করে নেবেন, আমি রিকোয়েস্ট করছি বারবার। সো দেখেন কালার করে দিলাম। এখন লাইন আর্ট যেটা ছিল এটা উপরে, ঠিক আছে, উপরে এটা লক এবং এটাকে হাইড। এখন নিচে আরেকটা সেমভাবে নিলাম, সেম জায়গায় এই জিনিসটা আছে, এটার নাম দিয়ে দিলাম কালার কেন দিলাম, সাপোজ আমি এখানে এখন কালার দেব, আমি একটা গ্রিন কালার নিলাম, গ্রিন কালারটা নিলাম, যে কোনো একটা শেপ নিলাম, ব্যাস। শেপটা নেওয়ার পর শিফট কন্ট্রোল লেফট সেকেন্ড ব্র্যাকেট ক্লিক করে এই যে লাইন আর্টটার নিচে পাঠিয়ে দিলাম। ওই যে আমরা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, অ্যারেঞ্জমেন্টের শর্টকাটকে একদম সবার নিচে এটাকে পাঠিয়ে দিলাম। এখন এটাকে এভাবে সিলেক্ট করলাম। সো আমি এখানেও সিলেক্ট করছি, কেন হচ্ছে না, এগুলো একদম উপরের লেয়ারে, যার কারণে এগুলো লকে আছে, তার কারণে দেখা যাচ্ছে না। সো এখন এটাকে সিলেক্ট করলাম, প্যাথ ফাইন্ডারে যাব, এখান থেকে আমি এটাকে মার্জে ক্লিক করব। কিসে ক্লিক করব, মার্জ। ঠিক আছে, আমি কেন এই অপশনগুলো ওই দিন দেখাইনি প্যাথ ফাইন্ডারগুলো, এগুলো এই কাজের জন্য। সো মার্জ করার পর মাউসের রাইট বাটন ক্লিক করব, আনগ্রুপ করব। ঠিক আছে, এখানে বাইরে যে কোনো একটা জায়গায় একবার ক্লিক দিব এবং বাইরের পোর্শন থেকে এটাকে ড্র্যাগ করে নিয়ে আসবো। সো দেখেন এটা অটোমেটিক্যালি কাট আউট হয়ে চলে আসছে। এবং সবসময় মাথায় রাখতে হবে, আমি যে বলেছিলাম একটার সাথে একটা লাইন অ্যাড থাকতে হবে। এই যে লাইন আর্টগুলো করবেন, একটার সাথে একটা লাইন আর্ট অ্যাড থাকতে হবে, না হয় এগুলো কাট আউটটা পারফেক্টলি নেবে না। যদি একটা ছোট গ্যাপও থাকে হবে না, কিন্তু এটা আমি বারবার বলছি। ঠিক আছে, আপনার হয়তো মনে হবে না আপনার এখানে গ্যাপ নাই, বা যখন খুব জুম করবেন তখন কিন্তু এটা ধরা পড়বে। সো এখন এই যে গ্রিন কালারটার মধ্যে যে লাইন আর্টটা আছে, সেটা আমার রিমুভ করতে হবে। আমি এখান থেকে ম্যাজিক ওয়ান টুল নিব, ম্যাজিক ওয়ান টুল নিয়ে জাস্ট লাইন আর্টটার উপর ক্লিক করব, মানে যে কালারটা আছে ওটার উপর ক্লিক করব এবং কিবোর্ডের ব্যাক স্পেস দিব, এটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, সো আপনি চাইলে আপনার ডিজাইনটাকে এইভাবে শেপ হিসেবেও রাখতে পারেন এবং ইচ্ছা মতো করে এগুলো কালার আপনি পরিবর্তন করতে পারেন। এখন আপনি এটাকে যে কালারেরই দিবেন ওটা ওই কালারে পরিবর্তন হয়ে যাবে। ওকে, সো আমি এখন এটাকে গ্যাপ রাখতে চাচ্ছি না, আমি এখানে লাইন আর্টটাকে আমি এখানে দিয়ে দিলাম, আবার যেটা
হাইট ছিল, এটাকে আমি আনহাইট করলাম। এখন আসুন আমি এখানে কালারগুলোকে পরিবর্তন করি। সো আমি এইভাবে কালার খুব মানে কর্মচা কালার ইউজ করতে আমি পছন্দ করি না। আমি এখান থেকে সোয়াচে যাব, সোয়াচ থেকে আমি এখানে সোয়াচেস লাইব্রেরি মেনুতে যাব, এখান থেকে আমি যাব, এখানে অনেক ধরনের কালার টোন পাবেন। আমি বেশিরভাগ সময় টেক্সটাইলটা ইউজ করি কালার টোন, কারণ এটা স্মুথ এবং সফট। সো আমার এটা ভালো লাগে দেখে আমি ইউজ করছি। আপনারা আপনাদের মতো করে পছন্দ অনুযায়ী কালার ইউজ করুন। এখানে যে কালার দিচ্ছি এখানেও সেম কালার, ফাইন। তারপর এখানে যে কালার দিব ওখানেও সেম কালার। বিভিন্ন রকম কালার ভেরিয়েশন আনেন, আপনি যতটুকু আপনার চোখের সৌন্দর্যটা ফুটাতে পারেন, এটা আপনার উপর, এটা আপনি ডিজাইনার, জিনিসটা আপনার উপর ডিপেন্ড করবে। সো দেখেন আমি আস্তে আস্তে জাস্ট এখন কালার চেঞ্জ করে দিচ্ছি, এখানে কালার পরিবর্তন হয়ে যাচ্ছে। জাস্ট টেকনিক ছাড়া অ্যাকচুয়ালি তেমন কিছুই নাই। এটাকে আমি আরেকটু গ্লোইশভাবে জিনিসগুলোকে আমি একটু সুন্দর করে তুলবো, আমি একটু দেখাচ্ছি। মানে একদম বেসিক লেভেলে আপনারা আপনাদের জন্য এভাবে মোটিভ বানাতে পারেন, এবং একটা মোটিভকে কীভাবে অনেকগুলো ভেরিয়েশনে নিয়ে যাবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। সো এটা এনাফ, স্কিন টোনটা এখন দরকার নেই, এটা আমি রিমুভ করে দিই, এনাফ। সো দেখেন এখানে আমি যদি দুটা লেয়ারকে এইভাবে করি, আমি এটাকে টেপে বললাম কন্ট্রোল-জি দিয়ে গ্রুপ কাট করলাম, জাস্ট দেখাচ্ছি একটা মোটিভ। আমি বিভিন্ন রকম মোটিভের আপনাদেরকে জাস্ট টেকনিক শেখাতে হবে, আমি ওগুলো জাস্ট দেখাচ্ছি। সো এটাও একটা মোটিভ, ওকে, এটাও একটা মোটিভ। এখন আসি এই মোটিভটাকে আরও কীভাবে মানে সিম্পলিসিটির মধ্যে আরেকটু কেমনে ডিটেলিংয়ে নিয়ে নেওয়া যায়। ঠিক আছে, আমি এখান থেকে লাইন আর্টটাকে লক করে দিলাম। এগুলো আরও ডিটেলিং আছে, বাট আমি একটা সিম্পল ডিটেলিং দেখাচ্ছি। দেখেন এখন আমি এই যে কোনো একটা কালারকে চুজ করলাম, কি করলাম, ম্যাজিক ওয়ান টুল, ওই কালারটাকে সে সিলেক্ট করে নিল। নেওয়ার পর অবজেক্টে যাব, প্যাড থেকে অফসেট প্যাড, ওই যে করার সময় বিজনেস কার্ড করার সময় যে অফসেট প্যাড নিয়েছিলাম ওটা, এখানে আগে ছিল হচ্ছে কি মিটার, এখন আমি এখানে করে দিব রাউন্ডেড। আগে ছিল আমার মাইনাস ভ্যালুতে নিতাম। সো এখানে দেখেন মাইনাস ভ্যালুতে যখন নিচ্ছি এটা দেখা যাচ্ছে আমার কতটুকু মাইনাস ভ্যালুতে। সো একটা মিডল বরাবর আসার মতো একটা শেপটা ওভাবে একটা মাইনাস ভ্যালু নিব। ঠিক আছে, বেশি ছোটও নিব না, বেশি বড়ও নিব না, মিডিয়াম, চোখের আনতে আছে যেটা ভালো লাগে নিলাম। সো এটা তো কালার এখানে আছে, অন্য কোথাও টাচ করবো না, জাস্ট এটার এভাবে ডাবল ক্লিক দিয়ে এটার একটু লাইট টোন আমি এটাকে নিয়ে গেলাম। সো এটা দেখেন একটু লাইট হয়ে গিয়েছে। ঠিক আছে, লাইট হয়েছে, সমস্যা নেই। এখন এটাকে আমরা স্মুথ একটা ব্ল্যান্ড দিয়ে দিব। এতটুকুর অবস্থায় ইফেক্টে যাব, ব্লার থেকে গসিয়ান ব্লার। ঠিক আছে, সো গসিয়ান ব্লার দেওয়ার মতো একটু কমে গেল, সমস্যা নাই। আমি এখান থেকে একদম এটাকে ফার্স্টে রিডিউস 0-তে রাখবো, আস্তে আস্তে বাড়াবো। সেখানে দেখতে পাচ্ছেন একটা ব্লারি একটা ভাব চলে আসছে। ওকে ফাইন। তো আপনি পরবর্তী চাইলে এটাকে আবার ক্লিক দিয়ে এখান থেকে আপনি গসিয়ান ব্লারটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, তাহলে দেখবেন গ্রিনটার মাঝখানে একটা শাইনিং একটা এফেক্ট চলে আসছে। সেম কাজ আমরা এখন সবগুলোতে, মানে যেগুলো সবগুলোতে করলে অ্যাকচুয়ালি দেখতে তেমন ভালো লাগবে না, যেটাতে আমার দেওয়া দরকার আমি ওটাতে তো করতেছি। আপনারা চাইলে সবগুলোতে এভাবে ট্রাই করে দেখতে পারেন। ঠিক আছে, মানে আমি আপনাকে টেকনিক দেখাচ্ছি, জাস্ট একটা টেকনিক অ্যাপ্লাই করবেন, এবং এই টেকনিকটার মাধ্যমে আপনার ডিজাইনটাকে আপনি আরেকটু ডিফারেন্টভাবে ইউনিক করে সবার কাছে ফুটিয়ে তুলতে পারবেন। গসিয়ান ব্লার দিলাম, দেখেন। সো আমি দেখেন এর আগেরটাতে গসিয়ান ব্লারের সিস্টেম ছিল একরকম, ইন্টেন্সিটি দিয়েছি এটাতে দিয়েছি আরেক রকম। তো জিনিসটা ডিপেন্ড করবে আপনার উপর। ঠিক আছে, যেমন আমার এখানে গ্রিন ব্লু এগুলো এখন দেখতে খুবই ভালো লাগছে, আমি এখন পিঙ্কটাতে দিলাম। অফসেট প্যাড, ওকে, কালারটাকে একদম আরও একটু লাইটে দিয়ে দিব। ধৈর্য নিয়ে কাজ করতে হবে, অধৈর্য হলে কিন্তু কাজ করা যাবে না। ব্লার, গসিয়ান ব্লার, দেখতে পাচ্ছেন। সো এভাবে করে আপনারা সবগুলোতে ট্রাই করবেন। এখন আমি যদি বলি এটার মধ্যে ডিফারেন্টটা কি, আমি এটাকে কন্ট্রোল-জি দিয়ে এখন গ্রুপ করতে পারি, এবং শিফট হোল্ডার চেপে ধরে আমি এগুলো ছোটো করি, আমি এখানে নিয়ে আসি। দেখেন এটা একদম ফ্ল্যাট মনে হচ্ছে, সেম কালার সেম সাইজে রাখি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়।
দেখেন ডিফারেন্সটা দেখেন, একটু কালার সেম মনে হলেও এটা একদম সলিড ফ্যাকাশে, বাট এটার মধ্যে একটু কালার ডিটেলিং বোঝা যাচ্ছে। সেম এখানে যখন আমি বাকিগুলোতেও করবো এটা সেমভাবে চলে আসবে। এখন আসি, এই যে এখানে এগুলোকে করলাম, আমার এই জিনিসগুলোকে অ্যাকচুয়ালি একটা ডিজাইনকে আমি অন্যান্য আরও ডিজাইনে কীভাবে কনভার্ট করব, ঠিক আছে, সেটা কীভাবে করব, সেটা করার জন্য দেখেন এটা একটা শেপে আছে, ঠিক আছে, অথবা এই ফ্লাওয়ারটা একটা শেপে আছে, রাউন্ডেড একটা শেপে আছে। এখন আমি এটাকে সিলেক্ট এভাবে রাখা অবস্থায়, গ্রুপ করে রাখা অবস্থায়, ঠিক আছে, নিলাম, অবজেক্টে গেলাম, অবজেক্টে যাওয়ার পর আমি এখান থেকে এনভেলপ অ্যান্ড ডিস্ট্রোকে যাব, মেক র্যাপে যাব, ঠিক আছে, মেক র্যাপে যাওয়ার পর আমি এখান থেকে ব্লোর স্টেপের শেপ সিলেক্ট করে দিতে পারি, দেন এটাকে এভাবে করে দিতে পারি, ঠিক আছে, বিভিন্ন অ্যাঙ্গেলভাবে আমি শেপগুলোকে আমার মতো করে সোয়েপ করতে পারি, ঠিক আছে। সো দেন অবজেক্টে যাব, এখন আমি এটাকে এক্সপান্ড করে দিলাম। সো দেখেন সেম ফ্লাওয়ার বাট শেপ ইজ ডিফারেন্ট। ওকে, এখন সাপোজ ধরেন আমার এটার কিছু কিছু অ্যাঙ্গেলে আমি এই ফ্লাওয়ারটাকে বসাতে চাচ্ছি, সেটা আমি কীভাবে বসাবো, কারণ অনেকে কী করে টেনে টেনে এনে বসিয়ে দেয়। সো এই জিনিসটা করা যাবে না, এই জিনিসটা একটু আনপ্রফেশনাল। এটাকে সিলেক্ট করলাম, সাপোজ এই ফ্লাওয়ারটাকে আমি নিলাম, এটাকে আমি সিলেক্ট করলাম। ওকে, সো এটাকে নেওয়ার দরকার নেই, আমি এটাকে নিয়ে আসছি, শিফট অল্টার চেপে ধরে ছোটো করলাম। এখান থেকে আমি যাব বেসিক, ঠিক আছে, এই অপশনটাতে যাব, এখান থেকে নিউ ব্রাশে যাব, ঠিক আছে, এখান থেকে আমি জাস্ট যাব হচ্ছে গিয়ে আর্ট ব্রাশ। ওকে, ব্রাশের নাম দিয়ে দিব, সো আমি বি দিলাম, নাম থেকে এটাকে আমি টিন্স করে দিব, ঠিক আছে, বেশ শেষ, এটা কাজ শেষ। এখন আমি এখান থেকে ব্রাশ টুলটা নিব এবং কালার, সাপোজ ধরেন আমি এখান থেকে পার্পল কালারটা নিলাম, সাপোজ দেখেন এভাবে টানবেন, জাস্ট টানবেন, ফ্লাওয়ার নিজে থেকে এখানে বসে যাবে, ঠিক আছে। সো পয়েন্ট আমি একটু কমিয়ে দিই, বেশি পয়েন্ট হলো সমস্যা। সাপোজ ধরেন আমি এখানে দিলাম, ফ্লাওয়ার বসে গেল, এখানে দিলাম, ফ্লাওয়ার বসে গেল, আপনি এখানে চাচ্ছেন, এখানে চাচ্ছেন, ঠিক আছে, হয় না। এখন আপনি কিছু কিছু ডিজাইন চাচ্ছেন, জাস্ট এভাবে করে ফ্লাওয়ার বসাবেন। সো যেভাবে চাচ্ছেন, যেখানে যেভাবে চাচ্ছেন এভাবে এভাবে বসিয়ে দিতে পারেন। সাপোজ এখানে এভাবে দিলেন, এখানে এভাবে দিলেন। ওকে, আমি জাস্ট টেকনিক দেখালাম, এভাবে করে আপনারা জিনিসগুলোকে ইউটিলাইজ করে ব্যবহার করতে পারেন। সো খুবই সিম্পল কিছু ডিজাইন দেখালাম। এখন আসি একটু যদি চেষ্টা করব একটু ক্রিটিক্যাল কিছু করার। এগুলো একদম বেসিক লেভেলের আপনাদেরকে মোটিভ দেখানো হচ্ছে। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন নাই, একদম সবাই চুপচাপ, মাত্র 3 থেকে 4 জন ক্লাসে, ওয়াও। এরপর যেটা হবে, ক্লাসের কিছু বুঝবে না, ক্লাস করতে যাবে, এটা বুঝতেছি না, ওটা বুঝতেছি না, মনে করে ভিডিও দেখে সব পারবে, অ্যাকচুয়ালি এটা সম্ভব হয় না। আচ্ছা, যেটাই হোক, ওয়ালাইকুম আসসালাম আপু, কোনো কোয়েশ্চেন আছে? জি ভাইয়া, এই মোটিভ কি আমি সরাসরি কপি করতে পারবো, মানে কপি করে ক্লায়েন্টের জন্য দিতে পারবো? প্রবলেম হবে নাকি? এখন সেক্ষেত্রে ভেরি করবে আপনি কোন টাইপের ক্লায়েন্টের জন্য করছেন, এটা ডিপেন্ড করবে কোন টাইপের ক্লায়েন্টের জন্য আপনি কাজটা করে দিবেন। এখন যদি আপনার বাংলাদেশের বাইরের ক্লায়েন্টের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে বাইরের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যদি থাকে যে না কোনো কপি মোটিভ আপনি ইউজ করতে পারবেন না, তাহলে সেক্ষেত্রে আপনি পারবেন না। আর যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে না আপনার ফুলি ফ্রিডম আছে, আপনি যেভাবে হোক করে দেন, সমস্যা নেই। এখন মোটিভগুলোর ক্ষেত্রে যদি আপনি প্যাটার্ন মেক করেন, মানে টেক্সটাইল প্রিন্টেড প্যাটার্ন যেগুলো আমরা বানাই, সেক্ষেত্রে মোটিভটাকে সেম টু সেম নিয়ে হালকা কাস্টমাইজ করে দিলে হয়ে যায়, কারণ মোটিভ নিয়ে তেমন ঝামেলা হয় না প্যাটার্নের ক্ষেত্রে। বাট খুবই প্রিমিয়াম টাইপের যদি মোটিভ হয়, সেক্ষেত্রে নিজে থেকে জিনিসগুলো বানানো খুবই গুরুত্বপূর্ণ। আশা করি বুঝতে পারছেন, মানে এটা এখন মার্কেট প্লেস ভেদে ভেরি করবে, ক্লায়েন্ট ভেদে ভেরি করবে। আমি তো এটাই আমি এখন এতক্ষণ ক্লাসে কি দেখালাম? আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি
জি জি। না, আপনি বলছেন মোটিভ বানাবো কিভাবে, তাহলে আমি এতক্ষণ ক্লাসে এগুলো কি দেখাচ্ছি? হ্যাঁ, এটা তো কপি করা, কপি করলাম, কপি করে না, আরেকটা আমার ছবি এখানে দিয়ে কি idea আমার এখানে কি ডিজাইন কপি হয়েছে একটাও? এইটা না কপি করছো না? না, আমি তো আর এটা তো হচ্ছে আমার না, content, আমারটা তো এটা আমার তো copy এইটাই করা না। ফেক ক্লাস না, এটা কপি না, এটা ইন্সপিরেশন নেওয়া। কপি হচ্ছে গিয়ে হুবহু করা। আমি একটা জিনিস থেকে একটা মোটিভের ইন্সপিরেশন নিয়ে ওটাকে আমি আমার মতো করে করেছি। আমার এই ডিজাইনটাকে ওখানে ফ্লাওয়ারের সাথে মিল আছে নাকি এটা মিল আছে? কোনোটাই মিল নাই। সেটা আপনার করার সময় আপনার বুঝতে হবে, আপনি একটা জায়গা থেকে ইন্সপিরেশন নেবেন, ইন্সপিরেশন নিয়ে আপনার ইউটিলাইজ করতে হবে এই জিনিসটাকে, আপনি আপনার মতো করে আবার কীভাবে আরও সুন্দর করে করতে পারবেন। যেমন আমার ডিজাইনটা কোথায় ছিল, এটা তাহলে এখানে এটার শেপ পোস্টারগুলো সেম, ঠিক আছে, বাট এখানে কালার ওয়াইজে এটার কোনো কপি নাই। যেমন এই ফ্লাওয়ারটাতে যেটা ছিল আমাদের, আমি যদি যাই কোনটাতে করেছিলাম, এখন তো খুঁজে পেতে একটু সমস্যা হয়ে যাবে। এটা থেকে হ্যাঁ, এটা হচ্ছে শেপটা হচ্ছে সেম, আপনি কালারটা অন্য কালার দিচ্ছেন। না, শেপও কিন্তু ডিফারেন্স না। এখন হবে আপনাকে আমি ওইটাই বলতে চাচ্ছি, আপনি কি মার্কেট প্লেসের জন্য করতে যাচ্ছেন, কোন ক্লায়েন্টের জন্য করতে যাচ্ছেন, ওটা আপনার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। এবং আমি এখানে কিন্তু আপনাদেরকে কোর্সের মধ্যে দিয়েছি যে কি কিছু প্রিমিয়াম টাইপের আপনাদের বানানো আসবে, ঠিক আছে, এখানে আছে, ঠিক আছে, বাট এটার জন্য তো আপনি স্টেপ বাই স্টেপ যেতে হবে। এখন প্রিমিয়ামগুলো করার জন্য অনেক ধরনের আর্টিস্টিক মেথড আছে, অনেক কিছু আছে। এখন আমি যদি এই মোটিভ দিয়ে দেখাই, তখন আমার প্যাটার্ন মেকিং, এখানে ইয়োক, লেস, এগুলোর ফ্যাশন ফিগার ইলাস্ট্রেশন, যখন আমরা ফ্যাশন ফিগার ড্রেস ইলাস্ট্রেশনের আর্টের টেকনিকগুলো শিখবো, ওখানে যে আমি কালারের সিস্টেমগুলো শিখবো, ডিটেলিংগুলো শিখবো, সেম জিনিসগুলো আমরা তখন এই মোটিভটাকে ব্যবহার করে করতে পারবো। এখন আপনি বলছেন যে কি আপনি কীভাবে নিজের জন্য বানাবেন, এখন ওটা তো হচ্ছে কি আপনার আর্ট আপনার থেকে ইউটিলাইজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন রকম মোটিভ দেখতে হবে। যেমন আমি এই মোটিভটা এখান থেকে নিলাম, এটা থেকে আমি চাইলে এটাকে সিম্পলভাবে আমি কি করলাম, এটা তো আগেই নিয়েছি, এখান থেকে আমি এটাকে বানালাম, ঠিক আছে, এই জিনিসটা থেকে। সো এই দুটা জিনিসের মধ্যে কি কোনো মিল আছে? আপনি বলেন, সেম জায়গা থেকে আমি জিনিসগুলোকে নিয়েছি, এটার মধ্যে কি কোনো মিল আছে? সো সো আমি এটা দেখিয়েছি আমি জাস্ট আপনারা যে লাইন আর্টগুলো করার পর কীভাবে কালারটা করবেন এটার জন্য। আমি যদি চাইতাম আমি এটাকেও ডিফারেন্টভাবে নিতে পারতাম। এখন আমি এটার লাইন আর্টটা নেওয়ার সময় যদি আমি এখানে এইভাবে শেপটা না দিয়ে, এই শেপগুলো এইভাবে না দিয়ে, এগুলোকে যদি আমি আরেকটু ট্রায়াঙ্গেলভাবে দিতাম, এবং এখানে শেপগুলোকে আমি এবার রাউন্ডেড না দিয়ে, এখানে শেপগুলোকে যদি আমি আরেকটু স্কোয়ার ইলিশভাবে দিতাম, এটাকে লাফ শেপে না দিয়ে এখানে যদি আমি একটু পাতা শেপে দিতাম, এটা কি কখনো সেম টু সেম হতো? যে আপনি কি ব্যাপারটা বুঝতে পারছেন? তো হতো না। এটা আমার ইউটিলাইজ করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, এভাবে করে আপনার মোটিভ ক্রিয়েট করতে হবে। এখন মোটিভের ক্ষেত্রে হচ্ছে কি আপনি জাস্ট এই অবজেক্টটাকেও কাজে লাগিয়ে আপনার জন্য আপনি প্যাটার্ন বানাতে পারবেন, শুধু এই অবজেক্টটাকে কাজে লাগে যদি আপনি প্যাটার্নের টেকনিক বুঝেন, প্রিন্ট প্যাটার্নের টেকনিক বুঝেন। এখন আবার এই অবজেক্টটাকে কাজে লাগে, সাপোজ ধরেন আমি এই জিনিসটাকে আমি জাস্ট এখান থেকে এই জিনিসটাকেই নিব, জাস্ট এই জিনিসটাকেই নিলাম, সেটাকে আমি একটা কালারে নিই, সো কালারে নেওয়ার পর এখন সাপোজ ধরেন আমি এখন এটাকে ফ্লাওয়ার বানিয়ে ফেলতে পারবো। এই যে আমি এখানে দেখালাম, এটা করার সময় এখানে দেখালাম, এটাকে আমার চাইলে এখন আমি এটাকে ফ্লাওয়ার বানিয়ে ফেলতে পারছি, ঠিক আছে। সো নিলাম 360 ডিগ্রিতে নিলাম, নেওয়ার পর আমি এটাকে সাপোজ চাচ্ছি এখানে 9টা থাকবে, 9 কপি, ওকে, সরি এখানে একটু বেশি নিয়ে নিয়েছি, 360 6, ওকে। তো এখন কপি দিলাম, দেখেন, সো আমার এটাও শেপ আলাদা হয়ে গেল। এখন মোটিভ থেকে মোটিভের শেপ নিয়ে নিয়ে আপনি চাইলে জিনিসটা করতে পারেন, ঠিক আছে, সেখানে আলাদা একটা শেপও চলে আসলো। এখন
ক্রিয়েট করতে হবে, আপনার প্র্যাকটিস করতে হবে। এখন মোটিভ আপনি হঠাৎ করে করতে বসলে হবে না, বিভিন্ন ধরনের মোটিভ দেখতে হবে, বিভিন্ন ধরনের মোটিভ থেকে ইন্সপিরেশন নিতে হবে। এখন সাপোজ এখানে এই মোটিভটা এভাবে পাইলেন, সো আপনি এই মোটিভটা করার সময় এখানে এগুলোকে এভাবে না দিয়ে আপনি এখানে এই জিনিসগুলো ফুলগুলোকে আরেকটু সুন্দর করে দিলেন, এই জিনিসটা শেপটা এভাবে না দিয়ে আপনি শেপটাকে আরেকটু অন্যভাবে দিলেন, তখন জিনিসটা কখনো কপিতে পড়বে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, সো এখন আসি একটু ডিফারেন্ট একটু মোটিভে। সো আপনার মোটিভ ডিজাইন করার আগে, প্রিমিয়াম লেভেলের মোটিভ আপনার করার আগে আপনার অ্যাকচুয়ালি মোটিভগুলো আর্ট করতে জানতে হবে, ঠিক আছে? মোটিভগুলোকে বানাতে জানতে হবে, টেকনিকগুলোকে অ্যাপ্লাই করতে জানতে হবে। এখন আমরা যদি জাস্ট একটা কাজ করার জন্য অনেক 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 পরিশ্রম করতে থাকি, সেক্ষেত্রে আমাদের জন্য জিনিসগুলো অ্যাকচুয়ালি টাইম ওয়েস্ট ছাড়া কিছু না, ওয়ার্কটা স্মার্টলি করতে হবে, ঠিক আছে? সো আমি এখানে জাস্ট কিছু টেকনিক দেখাচ্ছি, এই টেকনিকগুলোকে অ্যাপ্লাই করে যখন আপনি ডিজাইন করবেন, ইন কেস যখন অ্যাডভান্স লেভেলের কাজ করবেন তখন আপনার কাজ করতে আরও সুবিধা হবে। সো এটাকে আমি অ্যালাইনমেন্ট করে দিলাম। এখন আমি এখান থেকে রোলার প্যানটা আনলাম, রোলার প্যানটাকে আমি মিডল করে দিলাম। সো মিডল করেও দিতে পারি, অথবা আমি যে ফেসটাকে করতে যাচ্ছি ওটার মিডল বরাবর মোটামুটি এনে এটাকে ছেড়ে দিলে হয়ে যাচ্ছে। তাহলে আমার কি করতে হবে, জাস্ট এটা যদি করতে পারে এই ধরনের জিনিসগুলো খুবই ইজি হবে, ঠিক আছে? তাহলে আমার এখন যেটা হবে, আমার যে কোনো একটা সাইড ড্র করলে হয়ে যাবে। সো আমি এখন লাইন আর্টে যাবো। দেখেন লাইন আর্টে গিয়ে এটা এখন এখানে আছে, দেখেন এটা থেকে আমি ইন্সপিরেশন নিয়ে নিজের মতো করে ডিজাইন করব, কীভাবে করছি দেখেন। সো এটা তখন আমার মোটিভ হয়ে যাবে। ওকে, সো আমি এখান থেকে আমি একদম ডিফারেন্ট একটা কালার নিচ্ছি যাতে করে এটা বোঝা যায়, পরবর্তী একটা কালার আমি পরিবর্তন করে দিব। সর্বপ্রথম আমি এখানে এভাবে করে একটা শেপ নিব আমার নিজের মতো করে, আমি একটা এখানে জাস্ট শেপ দিলাম, ঠিক আছে? ওকে ফাইন। এখন আমি এখানে আরেকটা কালার নিলাম, এটাকে আমি ছোট করে দিলাম, এখানে একটা শেপ নিলাম। সো এখানে এটা এতটুকু দিয়েছে, বাট আমি এখানে এটাকে এতটুকু দিব, দিয়ে আমি এখানে এটাকে পুরোটাকে এভাবে অ্যাড করে দিলাম। কোনো সমস্যা নেই, এটা বাইরে যাক। শিফট কন্ট্রোল লেফট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আমি নিচে পাঠাবো। পাঠানোর পর এই জিনিসটাকে আমি আরেকটু টেনে লম্বা করে দিব, আমারটা এতটুকুতে থাকুক, গেল। এখন এখানে ও ওইভাবে দিয়েছে, আমি জিনিসগুলোকে আমার মতো করে দিব, আমি এভাবে দিব না। আমি এখানে কি করব, এখান থেকে একটা লাইন নিব যেটা এতটুক যাবে, আসলো, এটাকে আমি স্ট্রোকে রাখবো। সেম জিনিসটাকে আমার এখানেও আনবো, এতটুকু থাকবে, ব্যাস গেল। দেন আমি এখান থেকে স্ট্রেট করে জাস্ট এভাবে করে একটা বক্স বানালাম। দেখেন আমি এখানে অনেকগুলো টেকনিক কিন্তু দেখাচ্ছি, টেকনিকগুলো আপনাদের অ্যাপ্লাই করতে হবে। স্ট্রোক বানানোর পর এটাকে সিলেক্ট করে অবজেক্টে গিয়ে আমি এটাকে এক্সপান্ড করে দিলাম। কী করে দিলাম, এক্সপান্ড করে দিয়ে এটাকে সিলেক্ট করলাম। এবার যাব বেসিক, এখান থেকে নিউ ব্রাশ, এখান থেকে আমি যাব প্যাটার্ন ব্রাশে। ওকে, ঠিক আছে, ব্রাশের নাম দিয়ে দিই, দেন নাম থেকে এটাকে টিন্টস করে দিব, দেন হিট ওকে। আচ্ছা, দ্য নেম অলরেডি আছে বলছে, আমি এখানে নামটা একটু চেঞ্জ করে দিই, ব্যাস। এখন এখান থেকে আমি একটা মিডল এখানে লাইন নিয়ে আসি, ব্রাশে যাই, এই যে প্যাটার্ন ব্রাশটাকে আমি চুজ করে দিই। দেখেন আমার সেম ব্রাশটা এখানে হয়ে গিয়েছে, আমি জাস্ট এটার সাইজটা একটু ছোট করে দিব। তাহলে আমি এখানের জন্য আমার মতো করে আমি এখানে একটা শেপ পেয়ে গেলাম, ঠিক আছে? শেপ পেয়ে আমি আর এটাকে একটু এটার সাথে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে? ডিরেক্ট সিলেকশন টুল নেই, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এখানে জাস্ট এটাকে আমি একটু অ্যাডজাস্ট করি। একটা সময় গিয়ে এভাবে প্র্যাকটিস করার পর কিন্তু আপনি সব কিছুই পারবেন, ঠিক আছে? সো এটা গেল। এখন আমার এই ফেজের এখানে কাজের আগে আমার এখানে এই যে ওদের এখানে হেডের এখানে একটা ফ্লাওয়ার দিচ্ছে, এটাকে আমি একটু আমার মতো করে কাজ করি, ঠিক আছে? আমি এটাকে এভাবে নিলাম,
এভাবে এসে এখানে আমি অ্যাড করে দিলাম। ফাইন। দেন এখান থেকে এতটুকু আসলাম, এখানেও দিলাম, ব্যাস। সো এখানে পর্যন্ত আসলাম। আমি এখন এটাকে স্ট্রোকে রাখি। সো এটাকে আমি এখন কি করলাম, ফিল কালারে নিয়ে গেলাম। ফাইন। সো হেয়ারের লাইনটা এভাবে দিয়ে দিলাম। এখন আসে আমার এখানে এই লাইনগুলোতে, এই লাইনগুলো আমি পুরোটা অ্যাড করব না, আমি জাস্ট এখান থেকে দেখেন। এখন আমি যেটা করছি, নেওয়ার পর প্যান টুলটা নিলাম, প্যান টুল নিয়ে আমি স্ট্রোকে যাচ্ছি, বাট এখানে একটু হালকা একটু স্ট্রেট রেখে দেন আমি এখানে এভাবে করে কার্ভটা করছি মিলিয়ে। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এখন এখানে করছি সেম কাজ। হয়ে গেল। আমি এখনো কিন্তু এগুলো থিকনেস বাড়াচ্ছি না, আমি জাস্ট এগুলো এখনো দিচ্ছি। সেখানে দিয়েছে এভাবে, মানে ওদের এখানে দিয়েছে এটাকে এভাবে। ব্যাস, আমি এখানে একটু কর্নার করে দিলাম। ওকে, আমি এখানে এখন ইলিপস টুল নিব। ইলিপস টুল নিয়ে জিনিসটাকে এভাবে বড় করে দিলাম। এখানে আমি এটাকে ফিল কালার করে দিলাম। এর আগে এটাকে আমি কপি করে নিই, শিফট কন্ট্রোল চেপে ধরে এখানে বড় করে রাখি। ফাইন। এটাকে শিফট কন্ট্রোল রাইট সেকেন্ড বাইট দিয়ে উপরে পাঠিয়ে দিই। কালারটা আমি হোয়াইট করে দিই যাতে চোখে দেখা যায়। তাহলে এটার মতো করে এটাও মিলে গেল। ঠিক আছে, সেগুলো এখনও কাজ বাকি, আমি জাস্ট এখনও প্লেসমেন্ট সেট করছি। ঠিক আছে, এখন আসে এখানে জায়গায়, এখানে এয়ারটা দিয়েছে এভাবে। আমি এয়ারটাকে একটু আমার মতো করে দিই। ফেসের জ লাইনটাকে আমি একটু শার্প করে দিই এভাবে। দিলাম। দেন আমি এখান থেকে ওই যে বললাম ক্লিক দিয়ে না হলে শিফট চেপে জিনিসটাকে করতে হবে। দেন এখান পর্যন্ত আমি এটাকে দিয়ে দিলাম। ওকে, ফাইন, এতটুকুতে এনাফ। এখন আসি এখানে ইয়ারের পয়েন্টার ক্ষেত্রে আমি এটাকে আমার মতো করে দিলাম। ওকে, নোসেরটাতে একটু আসি, নোসটা আমি এভাবে দিই। দেন ইফেক্টটা এভাবে দিলাম, দিয়ে আমি এখানে এটাকে ফিল কালার করে দিলাম। ব্যাস, এখন আসে এগুলোর স্ট্রোকগুলোকে ঠিক করার ক্ষেত্রে। ঠিক আছে, সর্বপ্রথম এই শেপটাকে নিব, অবজেক্ট, প্যাথ, অফসেট প্যাথ। ঠিক আছে, সো রাউন্ডে থাকুক। রাউন্ডে থাকার পর এখন এটা মাইনাস আছে, এটাকে আমার প্লাসে দিতে হবে। প্লাসে দিলাম। ঠিক আছে, প্লাসে দেওয়ার পর দেখেন বাইরেও একটা এটার শেপ ক্রিয়েট হয়েছে। দেন আমি এখানে গ্রিন কালার শেপটাকে নিলাম, শিফট এম দিলাম। শিফট এম দেওয়ার পর এই যে এখানে বরাবর এটাকে আমি ক্লিক করে এখন রিমুভ করে দিচ্ছি। এটা এখন শেপ বরাবর কি হলো, এই যে সুন্দর করে প্যাথ হয়ে এটা কাট আউট হয়ে গেল। এটাকে সিলেক্ট করলাম, স্ট্রোকে গেলাম, ইউনিফর্মে যাব। এখান থেকে আমি উইথ প্রোফাইলটা দিব। উইথ প্রোফাইলটা দিয়ে এটার সাইজটা একটু বড় করে দিব। ব্যাস, এটা যেমন আছে এমন থাকবে। সেম এখানে উইথ প্রোফাইল এটার মতো এটাকেও আমি সেম করে দিব। ফাইন। সো এখানে এটা মিলে গেল। এগুলোকে আমি পরে কাট আউট করব। দেন এখানেও আসি, এখানেও আমি এখন এটাকে উইথ প্রোফাইল দিব এবং এখান থেকে রাউন্ডেড ক্যাপ করে দিব, সাইজটা একটু বাড়িয়ে দিব। ব্যাস, এক্ষেত্রেও সেম উইথ প্রোফাইল এটা দিচ্ছি, রাউন্ডেড ক্যাপ দিচ্ছি, সাইজ একটু বাড়িয়ে দিলাম। এক্ষেত্রেও সেম উইথ প্রোফাইল দিলাম। ঠিক আছে, রাউন্ডেড ক্যাপ করে দিলাম। ব্যাস, হয়ে গেল। এক্ষেত্রেও আমি উইথ প্রোফাইল দিচ্ছি, বাট একটু ডিফারেন্টটা দিচ্ছি।
এবং এখানে সাইজ আমি একটু বাড়িয়ে দিলাম এবং এটাকে আমি সোয়েপ করে দিলাম এভাবে। ঠিক আছে, যদিও চাই সাইজ আর একটু কমিয়ে দিতে পারি। সেম, জাস্ট বুঝতে হবে আপনি কি করতে চাচ্ছেন। ব্যাস, এখন আসি, এখানে সব কিছু হলো, বাট এখন আসি হচ্ছে গিয়ে এই যে এখানের কাজগুলোতে। ঠিক আছে, সো এখানের জন্য আমার কিছু শেপ নিচ থেকে করে নেওয়া উচিত। যেমন আমি এখান থেকে এটার জন্য একটা এরকম বক্স শেপ করব। ঠিক আছে, এই একটা বক্স শেপ করলাম, আমি এটাকে একটু রেক্ট্যাঙ্গুলার করে এভাবে দিলাম, একটা এভাবে আনলাম, দেখেন এটাকে আমি শিপ চেপে ধরে এবার ছোটো করলাম এবং এটাকেও নিয়ে আসলাম। ঠিক আছে, এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ এবং এটাকে মিডল অ্যালাইন করে দিলাম। ওকে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পর এখান থেকে বেসিক প্যাটার্ন ব্রাশ। সো ব্রাশের আমি একটা যে কোনো একটা নাম দিলাম, নাম থেকে এটাকে টিন্স। ওকে, তো দেখেন এখানে আমি একটা শেপ নিয়ে নিচ্ছি। এখন এই জিনিসটাকে আমি করব, কীভাবে করব, আগের দিক দিয়ে সেম ঠিক আমি এই জিনিসটাকে এখান থেকে এখানে অ্যাড করে দিলাম। ঠিক আছে, এটাতে আমি আর কোনো কিছু দিলাম না, সেমভাবে এখান থেকে এখানেও আমি একটা জিনিস অ্যাড করে দিলাম। ব্যাস হয়ে গেল। এখন এখান থেকে মিডল বরাবর আমার একটা জিনিস আমি এখান থেকে এখানে অ্যাড করে দিলাম, হয়ে গেল। সব তো সেম, সমস্যা নেই। আমি এখানে তিনটাকে এইভাবে দিচ্ছি এবং এটার সাইজটাকে আমি একটু বড় দিচ্ছি, কারণ আমি সেম এটার মতো করব না। বাট এই জায়গাটাতে আমি এখন একটু ডিফারেন্স আনবো। ক্লিক দিলাম, একবারে কিন্তু আমি নিচ্ছি, আমি একবার এখানে ক্লিক দিয়ে আবার এখানে কিন্তু আমি নিচ্ছি না, অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কাজ করছি না। ওকে, সো নিলাম, নেওয়ার পর এখানে সিলেক্ট, বেসিকে যাব, এখান থেকে আমি এটাকে চুজ করে দিব। ঠিক আছে, চুজ করে দিয়ে আমি একটু ব্রাশের সাইজটা একটু কমিয়ে দিব। ফাইন, দেখেন ব্রাশের সাইজটা যখন কমিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন এখানে চলে আসছে। আমি কালারটা সমস্যা না, কালারটাকে আমি পরবর্তীতে পরিবর্তন করে দিতে পারবো। এখন এখানে আসি, তারপর এখানেও আসি। সো আমি একটু একটু করে সাইজগুলোকে বাড়াবো, নিচেগুলো এভাবে থাকুক। ঠিক আছে, এবং যেগুলো সাইজ একটু বাড়ানোর পর সমস্যা হচ্ছে, আমার এগুলোকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এভাবে ম্যানুয়ালি ঠিক করে দিতে হবে। ফাইন, হয়ে গেল। সো এখন আমি যদি চাই এখানে আরও কিছু ডিজাইন দিতে, এভাবে করে আমরা আরও অনেকগুলো ডিজাইন নিতে পারবো। সো এর আগে আমি একটা ডিজাইন দিয়েছিলাম, আমি ওটাকে দিই। আবার আমি এখানে এখন সেম কাজ করব। পয়েন্ট দিলাম, বাড়িয়ে দিলাম। ঠিক আছে, আমি খুব ইজি পারপাসে দেখাচ্ছি, আপনার এটাকে আপনি যত ডেকোরেটিভ করতে পারেন। সো এখানেও গেলাম। সো একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ধরনের ডিজাইনের ক্ষেত্রে নিচের পার্টটার কার্ভটা খুবই ইম্পর্টেন্ট। নিচের পার্টের কার্ভটা খুবই ইম্পর্টেন্ট, মানে এই কার্ভটা খুবই ইম্পর্টেন্ট। এটা একদম বরাবর কর্নার থেকে আসতে হবে। দরকার হলে পুরোটা অ্যাড না করেন, বাট কর্নার থেকে আসতে হবে। সেটাকে আমি অ্যাড করে দিলাম। ঠিক আছে, সো এটাকে দিলাম, এটাকে দিয়ে এটাকে আমি একটু উপরে করে নিয়ে আসলাম যাতে মিলে। এখন আমি এখান থেকে ড্যাশ লাইন করে দিই। ঠিক আছে, ড্যাশ লাইন করে দিয়ে আমি চাইলে জিনিসটাকে এভাবে দিতে পারি, বাট এভাবে না দিই, এভাবে রাখি। এখান থেকে আমি বক্সটা দিয়ে দিলাম এবং এটাকে দিয়ে আমি একটু মিলিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল। এখন আমি ব্যাকগ্রাউন্ডের এই জিনিসটাকে রিমুভ করে দিই। ঠিক আছে, এটা থেকে এখানেও রিমুভ করে দিই। সবগুলোকে সিলেক্ট করে অবজেক্টে যাই, ফার্স্টে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, দেন অবজেক্ট, দেন এক্সপান্ড। ঠিক আছে,
এরপর এটা কালারটা আমি চেঞ্জ করে দিই, ফাইন। বা চেঞ্জ করে দেওয়া তো কিন্তু এটা এখনো মিলে নাই, এখানে এই জিনিসটা একটু আমার পরিবর্তন করে দিতে হবে, এটাকে আমি এরকম হোয়াইট কালার করে দিলাম। ওকে, সেটা এক সাইড হলো, এখন কিন্তু মিলে না, এখন অনেক কাজ বাকি। সেখানে আসলাম, আসার পর শিফট এম দিব, অলটা ক্লিক করে এটা রিমুভ দেন এখানে যেগুলো বাড়তি লাইন আছে অলটা ক্লিক করে রিমুভ। চাইলে আপনি যখন সফটওয়্যারটাকে ব্যবহার করতে পারবেন আপনার ইচ্ছা মতো করে সব ধরনের কাজে এটাকে আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। দেন এখানে দেখেন বাড়তি হয়েছে, সো এটার জন্য আমার কী করতে হবে, এখানে আমি একটা লাইন নিব এবং এখানে একটা লাইন নিব, তাহলে মিলে গেল বরাবর, পুরোপুরি মিলতে হচ্ছে না, এইভাবে একটা লাইন নিলে হচ্ছে। সো লাইনটা এভাবে নেওয়ার পর এখানে এই জিনিসটাকে এভাবে একটা কালার দিয়ে দিতে পারেন, এখানে যদি এটা হোয়াইট দেখাচ্ছে, হোয়াইট কালার আছে তাই আমি একটা রেড কালার নিচ্ছি, ফাইন। দেন ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই জিনিসটাকে এটার সাথে মিলিয়ে দেন, তাহলে এটা একদম পারফেক্টলি মিলে যাচ্ছে। এখন এটাকে এভাবে সিলেক্ট করেন, শিফট এম দেন, এম দিয়ে রেড কালারটাকে এভাবে রিমুভ করে দেন, ঠিক আছে। দেন এখান থেকে রেডটাকে আপনি রিমুভ করে দেন, তাহলে এটা একদম পারফেক্টলি এখানের সাথে মিলে গেল। ওকে, সো এখন আসছে এই পার্টটাকে রিমুভ করার ক্ষেত্রে ওই সেম কাজ, ইরেজার টুল নিব, অলটা ক্লিক করে রেখে মোটামুটি করে ইরেজ, ব্যাস হয়ে গেল। এটাকে রিমুভ, টুলটাকে সিলেক্ট, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, মাউসের রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ভার্টিক্যাল, কপি। তো কপি করে এভাবে নিয়ে গিয়ে শিফট চেপে ধরে এটাকে আপনি অ্যাড করেন, ঠিক আছে। অ্যাড করার পর যদি দেখতেছেন সব কিছু ঠিকঠাক, আপনার জিনিসটা ওকে। সো দেখেন ছিল একটা, ওখান থেকে করে ফেলছি আমি আরেকটা, ঠিক আছে। জিনিসটা আমি আপনাদেরকে ফাইল দিয়ে দিলে অ্যাকচুয়ালি আপনারা তেমন কাজ করেন না, আপনাদেরকে ওই জন্য ফাইলগুলো দিতে ইচ্ছা করছে না। এইভাবে করে বিভিন্ন রকমভাবে ইউটিলাইজ করে আমরা অনেক ধরনের আমাদের কাজের জন্য মোটিভ আমরা ব্যবহার করতে পারবো, বানাতে পারবো, ঠিক আছে। এটা একদম হচ্ছে কি বেসিক লেভেলের মোটিভের ক্রিয়েশনটা। আমরা অ্যাডভান্স ক্লাসে আরও যত যাব, অ্যাডভান্স ক্লাসে আমরা আরও অনেক ধরনের টেকনিক শিখব। সো এই মোটিভের টেকনিক ক্রিয়েশনটাকে কাজে লাগিয়ে এবং আরও ডিটেলিং কাজগুলোকে আমরা যখন এখানের মধ্যে এই যে ডিটেলিং আর্টগুলো শিখবো, আর্টগুলো শেখার পর এখানের মধ্যে যে আমরা আরও অনেক কালারের অনেকগুলো সিস্টেম শিখবো, সেম জিনিসগুলো তখন আমরা যখন আমাদের মোটিভগুলোতে অ্যাপ্লাই করব তখন আমরা আরও প্রিমিয়াম কোয়ালিটির মোটিভ বানাতে পারবো। সো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা আমাকে একটু বলুন। কারো কোনো কোয়েশ্চেন নাই? সো ক্লাস শুধু অ্যাটেন্ড করলে হবে না, হোমওয়ার্কগুলো আমাকে দেখাতে হবে, ঠিক আছে। সো আশা করব নেক্সট ক্লাসের মধ্যে আপনারা হোমওয়ার্কগুলো দিবেন এবং আপনারা মিনিমাম আমাকে 7টা থেকে 8টা মোটিভ করে দেখাবেন, মিনিমাম 7টা থেকে 8টা মোটিভ। আপনাদেরকে টোটালি ফ্রিডম দেওয়া আছে এবং আমাকে মেইন পিকচারটা সহ শো করতে হবে যে কি কোন মোটিভটা থেকে আপনি ইন্সপিরেশন নিয়ে কাজটা করেছেন, ঠিক আছে। সো সবাই ওই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের নেক্সট ক্লাসটা হয়তো পোস্টপোন হতে পারে, সেটা আমি গ্রুপে জানিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।